হয়ে গেল টলিপাড়ার অভিনেত্রী অশ্নি চক্রবর্তীর মেয়ে সানায়া চক্রবর্তীর মুখে ভাতের অনুষ্ঠান। কেমনভাবে হলো অনুষ্ঠানটি এবং কোন সাজে দেখা গেল ছোট্ট রাজকন্যাকে? টলিপাড়ার কোন কোন অভিনেতা হাজির ছিলেন এই অনুষ্ঠানে, আর ঝলক রইল এই ভিডিওতে। কোনো কিছু প্ল্যান ছিল না, যদি প্ল্যান থাকতো তাহলে হয়তো এর থেকেও ডাবল হতে পারতো, বাট নন প্ল্যান বলেই তাতেই এইটা। জানি না কেমন লাগছে, তোমরা বলতে পারবে আমার কেমন লাগছে। খুব ভালো, সব কিছু প্ল্যান, ও সব ওয়াইফ ক্রেডিট দিয়ে দিয়েছে। আর এই যে নামটা এত সুন্দর, এই ভাবনাটা কি? ভাবনা কিছুই না, মানে 3-4টে নাম ডিসাইড করেছিলাম, তো তার মধ্যে ঠাকুরমশাই যেটা পিক করেছে ওইটাই হয়ে গেছে সানায়া। কিন্তু নামটা খুব ইউনিক, খুবই সবার ভালো লাগছে। আচ্ছা, মা অভিনয় ক্যারিয়ারকে ইতি করে এই মানে সংসার ধর্মে এসছে, আবার শুনতে পাচ্ছি অভিনয় জগতে ফেরত যাওয়ার ইচ্ছা প্রকাশ হচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে কি বলবো? অবশ্যই ইচ্ছা না, মানে আমার ফার্স্ট চাইল্ড হচ্ছে আমার এই ইন্ডাস্ট্রি। প্রথম আমি কাজ করি এখানে, তারপরে বেবি। তো অবশ্যই মানে আমি কাজে তো ফিরবই, তো মোটামুটি এখন আমার সব কিছু স্টেবল, তো এবার আমি কাজে ফিরছি। একটু করে মানে বুঝতে শিখতে শিখেছে। হ্যাঁ, খুব বোঝে, মানে বাবার কাছেও সুন্দরভাবে থাকে, আমার কাছেও থেকে যায়, ঠাম্মির কাছেও থেকে যায়, তাকে নিয়ে কোনো জ্বালা নেই। মানে সে ইভেন খায়ও সুন্দরভাবে, কোনো জ্বালা নেই, কোনো কান্নাকাটি নেই। তো আমি ভাবছি যে এবারই ন্যানির কাছে হ্যান্ড ওভার করে দিয়ে ঠাম্মির কাছে রেখে এবার আমি কাজে ফিরছি। অভিনেত্রীর জন্য আজকে অনেকেই এসেছিলেন, দেখতে পাচ্ছি এক করে সবাই এসেছে, এক ডাকে সবাই এসেছে, সেটা কিরকমভাবে দেখছে? ভালোবাসা মানে আমি এদের কাছে মানে এতটাই স্নেহের, আমাকে বেশি কিছু বলতে হয়নি, জাস্ট একটা কল যে আমার মেয়ে, মানে সবাই তো এটা শুনেই অবাক যে মানে অশ্নি আমাদের কাছে একটা বেবি, ওর আমার বেবি। তো হ্যাঁ, আমি বললাম যে এসো, তো সবাই সত্যি এলো, আমার খুব ভালো লাগলো। দুজনের মধ্যে কার বেশি সময় নষ্ট হচ্ছে এখন ওর জন্য? সময় নষ্ট বলবো না, কাজ ব্যতীত রাত জাগতে হচ্ছে। আমি সেদিক দিয়ে বলছি, রাত জাগা। তুমি বলো, মানে বাবা জানে না ব্যাপারটা কি হচ্ছে, বাবা তো খুব ভালো। বাবার কাছে বেশি আদুরে পেরে ওঠে না, তখন আলটিমেট একদম এজে গিয়ে আমাকে না, মা পেরে ওঠে না নয়, যখন মা বিজি থাকে, মা যখন বাইরে বেরোয় তখন বাবা। আর বাবা হচ্ছে মোস্ট বোরিং বাবা, মানে ওকে ভোলানোর কাজ মানে হচ্ছে ও ফোনে গেম খেলছে, মানে পা জাস্ট শেক করে, ওটাই হচ্ছে ওর কাজ, ব্যাস। বাবা আর ও যদি সাইডে চলে যায় তাহলে হয়ে গেল, আমার সব কিছুই হয়ে গেল। তখন হ্যাঁ, পিসি খুব ভাইটাল রোল প্লে করছে। মানে আমার বেবিকে যদি সত্যি কেউ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে, সেটা হচ্ছে পিসি কেমন ঠাকুমারা ভাব দিচ্ছ। হ্যাঁ, নিশ্চয়ই সব দায়িত্ব আপনি নিয়েছে একদম পুরো। আমারও তো মেয়ে না, আমারই না, ও কি করে তোর সাথে? মানে আমি ওর কাছে আমার একটা প্লে, সারাক্ষণ আমাকে ওর সাথে খেলতে হবে, হ্যাঁ, ওর সাথে বিভিন্ন মিমিক করতে হবে, ওর সাথে কমিক করতে হবে, মানে এগুলো ওর চাই। আর সব থেকে মজার জিনিস হচ্ছে ওকে বকা দিলে, মানে স্পেশালি ওকে আমি বকলেও মারাত্মক হাসি। ও বকা জিনিসটা কি, ভয় পাওয়া, কান্না, এসব বোঝে না। খিল্লি নেয় পুরো ও আমাকে বলে তুই তো কিছু জোকার হয়ে গেছিস, আমি তাই ভালো। আদর করে কি ডাকা হয় মেয়েকে? আমি ওকে নাম দিয়েছি পিউপা। আর মা কি বল? আমি নাকি সানায়া বলেই আমি ওকে ডাকি, রেসপন্স করে, কিন্তু পিউপা বললেও রেসপন্স করে। ওর বাবা ওকে শ্রী বলে ডাকে। একদম বলতে পারবে। হ্যাঁ, যারা ছোট থেকে দেখেছে, মানে তুই ছোট মানে আমি ছোট মানে ও ছোট, মানে আমার ফ্যামিলির লোকেরা সবাই বলছে এই হচ্ছে ছোট, আমার নিকনেম বুবুন, তো বলছে এই হচ্ছে ছোট মানে মিনি বুবুন। আর হ্যাঁ, আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মামি শাশুড়ি মা, মানে এদের অবদান। ইভেন আমার দেওর, মানে আমার মেয়ে ঠাকুরের গান শুনতে ভীষণ ভালোবাসে। কালীর নাম বড় মিঠা, এটা হচ্ছে ওর ফেভারিট সং। হ্যাঁ, ও এই গানটা শুনলে মানে ও অদ্ভুতভাবে প্রচণ্ড কান্না করলে ও চুপ হয়ে যায়। তার ক্রেডিট একমাত্র হচ্ছে এই সোনু। শোনো, ও নিজেও ভীষণ একটা ভালো ছেলে, ঠিক আছে। ও ঠাকুর দেবতা নিয়ে ঠিক থাকতে ভালোবাসে। ইভেন আমার অনেক রিলসেও মানে তোমরা দেখতে পাবে, এই হচ্ছে সে, যে ওকে মানে সুন্দর কথা শেখানো থেকে শুরু করে, ঠাকুরের গান থেকে শুরু করে, ইভেন পড়াশোনাও আলটিমেটলি এর দায়িত্বেই যাবে। প্রচুর দায়িত্ব কাঁধে নিচ্ছে। অনেক হ্যাঁ, নিজে থেকে নিয়েছি, কিন্তু আমি নেই। এবারে নাতনি আমার সকাল থেকেই ব্যস্ত। আমাদের যে রিচুয়ালস আছে সব আবৃত্তি, তারপরে গায়ে হলুদ,
তারপরে তোমার এই একটু স্নান করানো, তারপরে দধিমুখ, তারপরে একসঙ্গে খাওয়ানো টাওয়ানো সব উনি আমার নাতনি হচ্ছে এত শান্ত প্রকৃতি, সুষ্ঠুভাবে সব কমপ্লিট করেছে। এখন কান্নাকাটি করছে, আর রোজ ওর মা কি করবে বাবা কি করবে, যখন ওর মা জিমে যায় সকালবেলা এই 9:30 10টার সময় আমার কাছে দিয়ে যাবে, উপর হয়ে নাতনি আমার কোলে শোবে, প্যাম্পারিং কোল ছাড়া শোবে না। গোল ছাড়া শোবে, আমার কাছে থাকবে, এসির মধ্যে শোবে, আবার যখন ওর টাইম হবে মা আর বাবা তখন আবার প্রচণ্ড ছিল। অদ্ভুত নাম। তখন থেকে আমাদের বাড়িতে যায় থাকে, এখন কি ঘুমের দেশে চলে গেছে? ঘুমিয়ে পড়েছে, সারাদিন অনেক পরিশ্রম গেছে তো। এই সাজটা কে চুজ করে দিয়েছে এত সুন্দর? আমি কারণ মেয়ের সকাল থেকে ওর সাজ আলাদাই রকমের ছিল, সব ডিজাইনারকে দিয়ে ডিজাইন করা থেকে শুরু করে মানে আমি আর ওর পিসি সব কিছুই আমরাই এইসব এক্সিকিউট করেছি। বাবার এখানে কোনো ভূমিকা নেই, যা আমি আর পিসি। তো হ্যাঁ, ও এটা পরেছে একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা শাড়ি পরেছে, যেটা হ্যাঁ ও পরে গায়ে রেখেছে, এটাই বড় কথা। কিন্তু ও বেচারি এখন খুব ক্লান্ত, তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ওর কভারেজটা হয়তো করতে পারবে না, তোমরা ওই অবস্থাতেই যেটুকুনি পাবে আর কি। থ্যাংক ইউ। যাবে, কারণ কাকার সঙ্গে বেশি থাকে তো, বই খাতা দেখলে বেশি নিতে চেষ্টা করে। আজকের অনুষ্ঠানে তো ওই পিক করার একটা হ্যাঁ, ওটা কি নিয়েছে? টাকা তুলেছে, তারপরে একটা ডায়েরি তুলেছে। টাকা তো লাগবেই, টাকা তো লাগবে, পড়াশোনা করতে গেলে হায়ার স্টাডির জন্য তো টাকা লাগবে। বাঁচতে গেলে টাকা লাগে। হ্যাঁ, একটাই উইশ করবো, বড় হয়ে মানুষের মতো মানুষ যেন হয়। মানুষের সংখ্যা তো কমে যাচ্ছে, তো আমি আশা করবো আমাদের চারপাশে যারা তাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে, এইটাই। আমি ধরো ধরেই বলি, ধূপে যা কিছু দেখা যাচ্ছে সবাই মানুষ নয়, তারা ধূপে কিন্তু তারা সবাই মানুষ নয়, সেটাই বলছেন যে সত্যিকারের মানুষ হয় যেন সফল হয় জীবনে এবং অন্য মানুষের জন্য সম্মান বেড়ে যায়। তুমি বড় কথা, অশ্বিনীকে আমি প্রচণ্ড স্নেহ করি। অশ্বিনী আমার আগের একটা সিরিয়ালের হিরোইন, দীর্ঘদিন একসাথে কাজ করেছি আমরা, এবং প্রচণ্ড মানে ওয়ার্কহলিক একটি মেয়ে, অসম্ভবভাবে এখন সংসার করছে, সেটাও নিশ্চয়ই খুব ভালোভাবেই করছে, সিরিয়াসলি করছে। তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি কন্যা সন্তানের মধ্যে দিয়ে। তো ন্যাচারালি সবটা মিলিয়ে আবার যদি ও কাজে ফেরে আবার হয়তো মানে আমার তো ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, যেন ও আবার সব কিছু সামনে সুন্দর না ও যেমন দায়িত্ব নিতে পারে, যে যখন শুটিং করতো এত অন হার টোন অলওয়েজ, মানে ডাকলে সবসময় রেডি, সেটা সংসারের ক্ষেত্রেও যেন সবসময় রেডি থাকছে, রেডি হয়েছে বলেই এই এত বড় একটা কর্মকাণ্ড হচ্ছে। তো আগামী দিনে নিশ্চয়ই সবাইকে, শুধু বাচ্চাটিকে নয়, বাবা মা সকলকেই অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মাকে কি আবার অভিনয় দেখা যাবে? এক্ষুনি সেটা নিয়েই কথা হলো। ওর আবার ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে যে ওকে নিয়ে আগামী দিনে আবার কাজ করবো। কেন আই ফেল্ট যে ওর মধ্যে একটা শিল্পী কিন্তু রয়েছে, সুপ্ত একটা ইয়ে রয়েছে, এবং ও সবটা দিতে জানে, মানে প্রচণ্ডভাবে খাটনি খেটে সমস্তটা দিয়ে প্রচণ্ড ওবিডিয়েন্ট সিনসিয়ার ফিলে, যেটা একদম ডিরেক্টর চায় আর কি। তো সেটা খুব ভীষণ ভালো লাগে।